আবারও নতুন করে হিয়ারিংয়ে ডাকা হবে কিনা এ নিয়েও যেরকম একটা জল্পনা চলছে। তবে এবঙ্গের ভোট রাজনীতির পারদ চড়তে শুরু করেছিল ঠিক 1 মাস আগে থেকে। বলা যায় যে ভোট রাজনীতির দামামা প্রায় বেজে গিয়েছে। কেউ বলছেন যে এসআইআর প্রচুর হেরফের হবে, অর্থাৎ ভোট বাক্সে তার একটা বড়সড় প্রভাব অবশ্যই পড়বে। কেউ বা বলছেন কিচ্ছু হবে না, কোচ পরোয়া নেই। এই নিয়ে শাসক বিরোধী তরজা একেবারে তুঙ্গে। আর এই এসআইআর আবহেই এবার বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং যেখানে পরিষ্কার তিনি বলেছেন যে 2019-এ সিএএ লাগু হয়েছে, তারপর থেকে কতজনকে সিএএ দিয়েছে বা নাগরিকত্ব দেওয়া হয়েছে, এ নিয়ে আজকে সরব হচ্ছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে বিজেপিকে তুলোধনা অভিষেকের। 2019-এ সিএএ লাগু হয়েছে, প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনবো কি বলেছেন অভিষেক। बीजेपी को तो हमेशा तोड़फोड़ का ही राजनीति है। बीजेपी से पूछिए भाई सीएए का आपको रूल ड्राफ्ट करने में 5 साल लग गया, जरा पब्लिश करिए। उसके बाद आज तक 2019 में सीएए आपने लागू किया, 2019, 20, 21, 22, 23, 24, 25 ये 6-7 साल में आपने कितने लोगों को सीएए दिया है? यू शुड पब्लिश द लिस्ट, फिर बात करें। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর হোক বা এফআইআর হোক, শুধু তাই নয়, কোনো রকম প্রভাব অন্তত তৃণমূল ভোট বাক্সে তার কোনো প্রভাব পড়বে না। এবং সিএ নিয়ে সরব হচ্ছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। যখন এই কথা বলছেন তখন মতুয়াদের একাংশে তাদের কি বক্তব্য, তারা অনেকেই এর আগেও বহুবার জানিয়েছেন যে নাগরিকত্বের জন্য তারা কিন্তু সিএ যে ফর্ম সেটা তারা আবেদন করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন, যারা তারা আশাবাদী তারা সবাই নাগরিকত্ব পাবেন। সিএ নিয়ে যখন সরব হচ্ছে রাজ্যের প্রধান একেবারে শাসক দল বলা যেতে পারে, এবং নাগরিকত্ব নিয়ে অনেকটাই আশাবাদী, সর্বত্র সবাই তারা নাগরিকত্ব পাবেন, কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব দেবে প্রতিশ্রুতি দিয়েছে, বলছে মতুয়াদের একাংশ। ভর্সনা করে লাভ নেই, মানুষ সত্যটা দেখছে। আশাবাদী আমরা কিছুদিনের মধ্যেই, আরো সংখ্যা বেড়েছে, বারাসাত থেকে আরো বনগা থেকে বাগদা, সব জায়গায় ক্যাম্প বসবে। কোনো একদম নিশ্চিন্ত মনের মতো ওরা নাগরিকত্ব পাবে 100%। আশাবাদী আমরা খুব শীঘ্রই, মাননীয় শান্তনু ঠাকুর কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, খুব শীঘ্রই আমরা নাগরিকত্ব পাবো। আমাদের টোটাল মতুয়ারা যত লোক অ্যাপ্লিকেশন করেছে প্রত্যেকেই নাগরিকত্ব পাবে। মোদী সরকার আমাদের সিএর মাধ্যমে নাগরিকত্ব দেবে, আমরা স্থায়িত্ব পাবো এই দেশে। সেই কারণে বাংলাদেশের নড়াইল ডিস্ট্রিক্টে কবে পাবো, এখন সরকার যত দ্রুত সম্ভব আমাদের দেবে, তাই তো প্রতিশ্রুতি দিয়েছে। 1 মাস আগে নাগরিকত্বের জন্য নড়াইল না কোনো চিন্তা চাচ্ছি যে নাগরিকত্ব থাকার জন্য মতুয়াদের নাগরিকত্ব নিয়ে তাদের আর কোনো সংশয়ের জায়গা নেই, অন্তত মতুয়াদের একাংশ এমনটাই বলছে। নাগরিকত্ব নিয়ে অনেকটা আশা প্রকাশ করেছেন তারা, আশাবাদী মতুয়াদের একাংশ। অন্যদিকে এই ভোটের আগে যেভাবে 2026-এর ভোট এগিয়ে আসে গুটি গুটি পায়, এবং এসআইআর পর্ব চলেছে, খসড়া তালিকা প্রকাশ হয়েছে, নাম বাদ গেল প্রচুর, এবং এই নিয়ে যখন রাজনীতির পারদ চড়ছে তখন সিএ নিয়ে, নাগরিকত্ব নিয়ে, এ নিয়ে সরব হচ্ছেন খোদ তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত কতজনকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে এ নিয়ে যেরকম প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সঙ্গে মতুয়া মহলে কোথাও কি বিভাজন তৈরি হচ্ছে। এবং শুধু তা নয়, মতুয়াদের একাংশ যখন সিএ নিয়ে তারা আশা প্রকাশ করছেন তারা সর্বত্র এবং সবাই নাগরিকত্ব পাবেন, অন্তত যারা আবেদন করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন সিএ নিয়ে সরব হচ্ছেন তিনি, শোনাবো। तोड़फोड़ का ही राजनीति है। बीजेपी से पूछिए भाई सीएए का आपको रूल ड्राफ्ट करने में 5 साल लग गया, जरा पब्लिश करिए। उसके बाद आज तक 2019 में सीएए आपने लागू किया, 2019, 20, 21, 22, 23, 24, 25 ये 6-7 साल में आपने कितने लोगों को सीएए दिया है? दे शुड पब्लिश द लिस्ट, फिर बात। অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনালাম। তিনি বলছেন 2019-এ সিএএ লাগু হয়েছে, অর্থাৎ এটা 2025 প্রায় শেষ লগ্ন, অনেকগুলো বছর কেটে গিয়েছে, কিন্তু তারপর থেকে কতজনকে সিএ দেওয়া হয়েছে বা নাগরিকত্ব দেওয়া হয়েছে এ নিয়ে প্রশ্ন তুলছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ দা, যে বিষয়টা অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 2019-এ সিএ কার্যকর হওয়ার পর থেকে কতজনকে এখনো পর্যন্ত নাগরিকত্ব দেওয়া হয়েছে? কতজন অ্যাপ্লাই করেছে উনি জানেন কি? অ্যাপ্লিকেশন জমা দেওয়াটা প্রথম কাজ,
আর সেটা হলেই তাকে ধরে নেওয়া যাবে নাগরিক। এই প্রসেসই চলছে। মানুষকে তারা তো প্রথম বিভ্রান্ত করেছিলেন যে কেউ করবেন না, আপনারা সবাই নাগরিক। এখন বোঝা যাচ্ছে যে নাগরিক নন, এফআইআর এ নাম উঠবে না, তখন সবাই নাম ভরতে গেছেন। অনলাইনে ফর্ম ফিল আপ চলছে এবং যে ফর্ম ফিল আপ করে নেবে তাকে নাগরিক মানা হবে, বাকি ভেরিফিকেশন করে পরে তাকে নাগরিকত্ব পত্র দিয়ে দেবে। ধন্যবাদ দিলীপ দাস সময় দেওয়ার জন্য। বিজেপি নেতা দিলীপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। অন্যদিকে দিলীপ ঘোষ যেটা পরিষ্কার জানানোর চেষ্টা করলেন যে আগে অন্তত সিএ এর জন্য যে অ্যাপ্লিকেশন করতে হবে, আবেদন করতে হবে, এবং যেটা মতুয়ারাও তারা বলছেন যে সিএ এর জন্য অনেকেই তারা আবেদন জানিয়েছেন এবং তারা আশাবাদী যে কেন্দ্রের তরফ থেকে অন্তত এই নাগরিকত্ব তাদেরকে দেওয়া হবে প্রতিশ্রুতি অনুযায়ী। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সিএ খোঁচা দিলেন এবং কেন্দ্রের শাসককে আরও একবার তুলোধনা করার চেষ্টা করেন একদিকে, এবং এসআর রাজনীতির পারদ যেভাবে চঞ্চল করে চড়ছে এবং এখান থেকে দাঁড়িয়ে কার্যত দেখা যাচ্ছে ভোট রাজনীতির ময়দান যেভাবে উত্তপ্ত হচ্ছে তাতে নতুন করে এসআর এর পারদ চড়ছে এবং একই সঙ্গে সিএ বা নাগরিকত্ব পাওয়ার যে বিষয়, কারণ মতুয়াদের মধ্যেও একদিকে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে কোথাও কি প্রভাব ফেলবে, মতুয়া ভোট ভাগ হবে। টেলিফোন লাইনে রয়েছেন অবশ্যই এই মুহূর্তে আমার সঙ্গে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, জয়প্রকাশ দা সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে 2019-এর পর থেকে এখনো কজনকে নাগরিকত্ব দেওয়া হলো। জাস্ট আমরা কথা বললাম দিলীপ ঘোষের সঙ্গে, তিনি বলছেন এটা তো একটা প্রসেস মেনে চলছে, তার জন্য তো আগে আবেদন প্রক্রিয়াগুলো চলবে, কি বলবেন? না, এই আইন তো এনেছিল বিজেপি। সেই সময় দিলীপ বাবু তো ছিলেন সাংসদ এবং পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি। সেই সময় তো অনেক বড় বড় কথা বলেছিলেন। তো 2019-এ আইন হলো, আজকে 2025। দিলীপ বাবু বলতে পারছেন না কজন আবেদন করেছিলেন, কজন সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন? কিছুদিন আগে একটা খবর বেরিয়েছিল যে পার্লামেন্টে জানানো হয়েছে মাত্র 8 জন 2025 পর্যন্ত পেয়েছে নাগরিকত্ব সিএ এর আবেদন করে। সেই খবরটা ঠিক না ভুল দিলীপ বাবু বলুন না, তিনি তো ক্ষমতাসীন দলের একজন নেতা, অসুবিধা কি আছে? অভিষেক বাবু তো ঠিক প্রশ্নটাই করেছেন। এই সিএ দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ভুলভাল বোঝানো হচ্ছে। বিজেপি তাদেরকে ওই সিএ এর নাড়ু দেখিয়ে বলছে আমাদের ভোট দাও, আর ওদিকে মতুয়া এবং নমশূদ্রদের নাম বাদ যাচ্ছে ভোটার লিস্ট থেকে। বিজেপির সময় এসছে সত্যি কথাটা বলার। সেই সত্যি কথা বলার সাহস আছে কি দিলীপ বাবু বা এখনকার যে সভাপতি আছেন শ্রমিক ভট্টাচার্য? সত্যি কথাটা বলুন না, সিএ এর ব্যাপারটা বলতে অসুবিধা কি? জয়প্রকাশ দা অনেক ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। এবং একের পর এক অভিযোগ, শুধু অভিযোগ পাল্টা অভিযোগ নয়, এবং এই গোটা ক্ষেত্রে দেখা গেল যে প্রতিক্রিয়া এবং একের পর এক যে সরব হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। মতুয়ারা তারা অন্তত আশাবাদী বা আশা প্রকাশ করছেন যে তারা নাগরিকত্ব পাবেন, কিন্তু এই নিয়ে সরব হচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর কথা বলছিলাম এবং এসআইআর এবং প্রায় 1 মাস ধরে চললো এবং গতকালই দেখা গেল যে খসড়ার প্রথম পর্যায়ের যে তালিকা, সেই তালিকা বেরিয়েছে এবং এই তালিকা বের হওয়ার পর গতকাল মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর হোক বা এফআইআর কোনো লাভ হবে না, তৃণমূলের ভোট বাড়বেই, একেবারে প্রত্যয়ী সুর শোনা গেল। চ্যালেঞ্জ গ্রহণ করুক বিজেপি, কেন চ্যালেঞ্জ গ্রহণ করছে না, আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি, এ নিয়ে আবারও বিজেপিকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ 26-এর নির্বাচনে গিয়ে আসে গুটি গুটি পায়, বিজেপিকে চ্যালেঞ্জ ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। গতকালের বক্তব্য শোনাই। मैंने अगला दिन 24 घंटे के अंदर प्रेस कॉन्फ्रेंस करके कलकत्ता से आपको चैलेंज किया कि आप एसआईआर कर लो या एफआईआर कर लो, कुछ भी कर लो, तृणमूल का सीट बढ़ेगा, तृणमूल का वोट परसेंटेज बढ़ेगा। आज 1.5 महीना हो गया, चैलेंज एक्सेप्ट ही नहीं हुआ। तो डरे कौन है? जो चैलेंज एक्सेप्ट नहीं कर रहा है या जो चैलेंज दे रहा है? मैं तो दे रहा हूँ, डरे हुए वो है क्योंकि वो एक्सेप्ट नहीं कर रहे हैं। तो सवाल जाके उनसे पूछिए। सर অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বিজেপিকে চ্যালেঞ্জ ছুটছেন তখন বিজেপি নেতা রাহুল সিনহা তারও আমরা একটা টেলিফোনিক প্রতিক্রিয়া পেয়েছি, শুনুন। বলি হয় না, পাঠা বলি, তখন পাঠা চিৎকার করতে থাকে, বুঝতে পারে যে আশঙ্কা বিপদ সামনে আসছে, তখন জীবন বাঁচানোর জন্য ছটফট করতে থাকে, চিৎকারও করতে থাকে।
সেই একই রকম অবস্থা পিসি ভাইপোর হচ্ছে, চিৎকার করছে, কারণ জনগণ এবার বলি দেবে 26-এ, এটা বুঝতে পেরেছে। সেই কারণের জন্য এই সমস্ত আস্ফালন। আমি মনে করি যে কার্যকর্তারা যে ভয়ে ভীত হয়ে গেছে, সেই কার্যকর্তাদেরই চাঙ্গা করার জন্য এই জাতীয় কাজ চলছে। আমি মনে করি যে এতে কোনো লাভ হবে না, যা হবার তা হবে, কারণ 26-এ মানুষ তৃণমূল মুক্ত বাংলা চায়। সোনার বাংলা গড়ার লক্ষ্যে মানুষ এবার তৃণমূলের বিসর্জন দেবেই। বিজেপিকে পাল্টা তোপ দিয়েছেন তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়, শুনবো। দেশের বন্দ্যোপাধ্যায় যথার্থই বলেছেন, এসআইআর হোক বা যতই ষড়যন্ত্র হোক না কেন, বাংলার মানুষ চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী আসনে বসাবেন। এবং তৃণমূল কংগ্রেস গতবারের থেকে একটি আসন হলো বেশি পাবে, 250-র বেশি সিট পাবে। মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে এবং কেন্দ্রীয় সরকার বিজেপি যেভাবে মিথ্যাচার করছে, বাংলার প্রতি বঞ্চনা করছে, তার বিরুদ্ধে মানুষ ভোট দেবে তৃণমূল কংগ্রেসের অনুকূলে এবং বিজেপিকে পরাস্ত করবে, নিঃশেষ করবে রাষ্ট্র। বাংলায় তারা অনেক চেষ্টা করছে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য, কিন্তু বাংলার তৃণমূল কংগ্রেস করবে বাংলার মানুষ অতন্দ্র প্রহরী আছে। কারো নাম বাদ দিলে সে যে আন্দোলন হবে, সেই আন্দোলন পরিধি, সেই ব্যক্তি, সেটাতে আরো বেশি করে নিঃশেষ হয়ে যাবে বিজেপি।